আপনি যদি মনে করে থাকেন আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে বা আপনাদের ইমো আইডিটি হ্যাক হয়েছে, তাহলে আপনারা কিভাবে বুঝবেন? আর যদি আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করে ফেলে তাহলে কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই মূলত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর সেই সাথে আপনাদেরকে ইমোর দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিব, তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। এখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন মূলত কথা হচ্ছে, এখানে যদি আপনাদের ডিভাইস ছাড়া যদি অন্য কোনো ডিভাইস শো হয় তাহলে বুঝবেন আপনাদের ইমো আইডিটি হ্যাক হয়েছে। আর যদি কেউ আপনাদের ইমো আইডিটি হ্যাক করেও ফেলে তাহলে আপনারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেউ যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করেও ফেলে তাহলে দেখবেন তার ডিভাইসের সাইডে ডিলেটের মতো একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা ফোনে আমার ইমো আইডিটি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডিভাইসের সাইডে কিন্তু একটা ডিলেটের মতো অপশন শো করেছে। আপনাদেরও যদি এরকম কোনো ডিভাইস শো হয় তাহলে দেখবেন তার নামে সাইডে ডিলেটের মতো একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ডিলেটের যে অপশনটা রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে তাদেরকে এখান থেকে ডিলিট করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে ইমোর দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি। আশা করি এই সেটিংস দুইটা যদি আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করতে পারবে না বা অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না। তো সেটিংসগুলো হচ্ছে, এখানে মাল্টি ডিভাইসের সাইডে যে অন অফ করার মতো বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ডিসেবলের যে অপশনটা রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন লগ ইন প্রোটেকশন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যদি দেখেন আপনাদের এই বাটনটা এখান থেকে অফ করা রয়েছে, আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটা এখান থেকে অন করে দিলে আপনাদের ইমো 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু হয়ে যাবে। কেউ যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে চায় বা লগ ইন করতে চায় তাহলে আপনার ফোনে সরাসরি রিকোয়েস্ট চলে আসবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সেই ক্ষেত্রে তার ওখানে ইমো আইডিটি লগ ইন হবে। আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে সে কোনোভাবে আপনাদের ইমো আইডিটি তার ফোনে লগ ইন করতে পারবে না বা হ্যাক করতে পারবে না। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এইখানে পাসওয়ার্ড লক নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে সবার নিচে দেখতে পারবেন ইনাবেলের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনারা যে কোনো একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনাদের প্রথম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আবারও সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে ডান নামে যে অপশনটা রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে অটো লগের যে অপশনটা রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা ইনাবেল। আর সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এভরি টাইমের একটা অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এভরি টাইমের যে অপশনটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি আপনাদেরকে, এখানে যে এভরি টাইমের অপশনটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে যদি আপনারা এভরি টাইমের অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ইমোতে একটা অটোমেটিক লক হয়ে যাবে। কেউ যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে চায় বা লগ ইন করতে চায় তাহলে তার সামনে কিন্তু একটা লক চলে আসবে। তো চলুন আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি আমার ইমো আইডিটি মিনিমাইজ করে কেটে দিলাম। তারপরে আমার যে ইমো অ্যাপসটি রয়েছে আমি সেই অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চলে এসেছে। তো এইভাবে যদি আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করতে চায় বা হ্যাক করতে চায় তাহলে কিন্তু তার সামনে এরকম একটা পাসওয়ার্ড চলে আসবে। তাই আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমো আইডিটি আর হ্যাক করতে পারবে না।
তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।